আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি কাছে দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। আর সবাই সবসময় ভালো থাকেন, সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ। তো এই তো সকালবেলা ঘুম থেকে ওইটাই কিন্তু নাস্তা বানানোর জন্য সব কিছু প্রিপারেশন নিতেছি। তো নাস্তা বানানোর আগে দেখা গেছে আমি একটু ব্ল্যাক কফি জাল করে নিলাম। আমার মনে হয় যে সকালবেলা আমি কফিটা খাওয়ার পরে আমার একটু শরীরের যে একটা আলসামো ভাব থাকে ওইটা চলে যায় আর কি। মনে হয় যে কাজ করতে একটু ভালো লাগে। তবে এখানে কিন্তু আলু ভাজি করার জন্য সব কিছু নিয়ে নিছিলাম। তো প্রথমে কিন্তু আমি আটাটা সিদ্ধ করে নিছি। তো আটাটা দেখা গেছে আলু ভাজিটা বসাই দিলাম। আলু ভাজিটা হইতে হইতে কিন্তু আমি রুটিগুলা বানাই নিবো আর কি। আর এখানে একটু হলুদের গুঁড়া লবণ দিয়া ভালোভাবে তেলে বাইজা আলুটা তারপরে যে ঢাকনাটা ঢাইকা নিলাম আর কি। তো আসলে দেখা গেছে কাজের ফাঁকে ফাঁকে সকালবেলা কফিটা খাওয়া হয়। আর যেহেতু আটাটা গরম একটু ঠান্ডা হইতে তো চিন্তা করলাম যে কফিটা খাইয়া শেষ করে নিই। মাঝে মাঝে দেখা যায় যে কফির মগ সাথে রাখি, তবে বুঝলেই জায়গা যে কফিটা খামো পরে দেখি যে ঠান্ডা হয়ে গেছে, এটা পরে ফালাই দেওয়া লাগে আর কি। তারপরে আমি এক এক করে রুটিগুলো বানানো। আর দেখা গেছে আমি চেষ্টা করি যে আটা রুটি আর আলু ভাজিটা করতে, কারণ আলু ভাজি আর আটা রুটি ওরা খুবই পছন্দ করে আমার ছেলেমেয়েরা। এটা করলে আর কোনো সমস্যা হয় না। তবে অন্যান্য নাস্তা করলে দেখা গেছে একজন খায় আরেকজন খায় না, বিষয়টা এরকম থাকে আর কি। তো এই তো রুটিগুলো দিক দিয়ে বানিয়ে দিচ্ছে, দেখা গেছে বাজিরও লাইরা দেওয়া লাগে। তো এর মধ্যে কিন্তু আসলে বাজিটা হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিলাম। আর আলু ভাজির মধ্যে কিন্তু সবসময় কাঁচামরিচ ধনিয়া পাতা দিলে ভালো লাগে। তো এর মধ্যে কিন্তু আমার বাজিরও হয়ে গেছে, এখন রুটিগুলো সেকাতে নিবো আর কি। তো দেখা গেছে রুটিগুলা অনেক সময় বানানো না হইলো, আবার এভাবে আমি তাওয়া তো দিতে পারি, আবার বানাইতেও পারি, ঝামেলা হয় না আর কি। তো এই তো নাস্তা বানানোর কাজ শেষ করলাম, এখন দোয়ার ফালা। আর আজকে দেখেন একটু নাস্তা বানাইছি, কতগুলা প্লেট বাটি হয়েছে দোয়ার জন্য আর কি। দেখা গেছে এক একজন এক এক রাত খাইছে, এটা সেটা ওইটা করতে করতে কিন্তু অনেকগুলো হয়ে যায়। তো এটা হচ্ছে সকালবেলার মেইন কাজ। রান্না বাড়া তো রয়েছি, এগুলো হচ্ছে সকালবেলা নাস্তা বানাইলাম। তারপরে এগুলো ধুইয়া আবার ঘর দরজা ঝাড়ু দিব। তো আজকে রান্নার আগে একটু দেখা গেছে এগুলা কাজটা সাইড একটু বাজারে যাব। তো এই তো সিরারচর বাজার সিরারচর খালিশা বাজার আসছে কিছু ফল কেনার জন্য। আমার চাচাতো বোনকে আবার দেখা গেছে ইউনিক হসপিটাল আছে, ওর বেবি হয়েছে, তো ওর জন্য কিছু ফল নিয়ে ওরে দেখে আসুন আর কি। তো এই কারণে গেছি বাজারে। তো এখান থেকে কিছু কেনাকাটা নিলাম। ইউনিক হসপিটালের পাশেই ভাইয়ের দোকানটা। তো এই দোকান থেকে কোথাও গেলে সবসময় কেনাকাটা করা হয়। তো এই তো ইউনিক হসপিটালে গিয়া ওগুলা কিন্তু ওদেরকে দেখা এগুলা দিয়া তারপর আবার আসছি ভাইয়ের দোকানে। আমার বাড়িতে পরার জন্য কিছু কাপড় দরকার ছিল, তো ভাইয়ের দোকান থেকে আবার কাপড়গুলো আনলাম। আসলে শুক্রবার ছিল, তো শুক্রবারে বাজারে যাওয়া হয় না যেহেতু অনেক ভিড় থাকে। তবে ওই হসপিটাল যাওয়ার কারণে আর কি দেখা গেছে একবারে কাজটা সাইরে আসলাম। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।